নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ রবিবার, সময় সকাল 8:30। আজ বাড়িতে ছোট্ট করে গণেশ পুজোর আয়োজন করেছি, তাই চিনিকে রেডি করিয়ে দিচ্ছি। আর আমিও শাড়ি পরে রেডি হয়ে গেলাম। আমি এখন রেডি হয়ে গেছি, সিম্পলি রেডি হয়ে নিলাম। কালকে রাত্রে আমি তো সব বাসনপত্র মেজে রেখেছিলাম, এখন ফুল তুলে আর বাকিটা গুছিয়ে পুজো দেওয়ার পালা। আজকের দিনটাও ভালো, রবিবারও পড়েছে, ছুটির দিন। আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি। তারপর তো আমাদের অনুষ্ঠানও আছে একটা বাড়িতে, বার্থডে পার্টিতে ইনভিটেশন আছে, তো সেখানে যেতেও হবে। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপর ওখানে যাব। পুজোর প্রস্তুতি তো কালকে থেকেই চলছে। আজকে সকালবেলা উঠে রেডি হয়ে ফুল তোলার আয়োজন। আর সাথে অবশ্যই রয়েছে আমার এই ছোট্ট হেল্পার চিনি। চিনি যে কোনো পুজোতে খুবই আগ্রহী। সকালবেলা উঠেই নিজেই স্নান সেরে জামা কাপড় পরে নেয়, তারপর একটু সাজুগুজু করতে আমার কাছে আসে। আমরা যখন ইন্ডিয়াতে বড় হয়েছি, আমরা যে ধরনের ফুলের সাথে পরিচিত, এখানকার ফুল একেবারেই আলাদা। এটা যেমন দেখুন ক্যামেলিয়া, আর এটা এক ধরনের ওয়াইল্ড রোজ। কি সুন্দর হলুদে হলুদ হয়ে গেছে দেখুন। বসন্তের সময় গাছ ভরে ফুল হয়, আর এত সুন্দর মিষ্টি গন্ধ যে বাইরে বেরোলেই গন্ধে ভরে ওঠে। আর এই দেখুন গোলাপও ফুটেছে, ছোট্ট ছোট্ট গোলাপ। আর আমাদের বাগানের পেছনের দিকটাও নানা ধরনের ফুল হয়, কিন্তু ইন্ডিয়াতে যেরকম রজনীগন্ধা আছে, এখানে ছোট্ট ছোট্ট গাছে এরকম রজনীগন্ধা ফোটে। এইটা আমি ঠিক বলতে পারবো না কী ধরনের ফুল, কিন্তু গাছ ভরে লাল ফুল হয়। এখানে এক একটা সিজনে এক একটা রকম ফুল ফোটে। শীতকালে যেমন ক্যামেলিয়া, ম্যাগনোলিয়া, গরমকালে তেমন ড্যাফোডিল, হাইড্রেঞ্জা এই ধরনের ফুল ফোটে। তাছাড়াও নানা ধরনের ফুল নিউজিল্যান্ডে আছে। এটা তো গেল ব্যাকইয়ার্ডের কথা। এবার সামনে এসেও দেখি নানা ধরনের ফুল ফুটেছে। সামনে সেরকম একটা ফুলের গাছ লাগানো হয়নি, কিন্তু আমার ইচ্ছা আছে হাইড্রেঞ্জা, ল্যাভেন্ডার এরকম কয়েকটা গাছ সামনে লাগানোর। আর এই ফুলটা দেখুন কি মিষ্টি রং। যাক, এক বাটি ভরা ফুল হয়েছে, আমার পুজোর জন্য যথেষ্ট। এবার পুজোয় বসার পালা। আমরা যখন এই বাড়িটা কিনেছিলাম, তখন গণেশজিকেও আমার সাথে আমাদের বাড়িতে এনেছিলাম। নিউজিল্যান্ডের সময় যেহেতু ইন্ডিয়ার থেকে 6.5 ঘন্টা এগিয়ে, তাই জন্য তিথি অনুযায়ী ঠিকমতো পুজো করা হয় না। তবুও আমি চেষ্টা করি ইন্ডিয়ার সাথে সময় অ্যাডজাস্টমেন্ট করে পুজোগুলো তিথি অনুযায়ী করতে। কিছু কিছু সময় উইকডেসে পুজো পড়লে আমরা উইকেন্ডে করি, তখন তো আর তিথি মেনে হয় না। তবে আমি কি মনে করি বলুন তো, আপনি যে সময়, যেভাবে আর যে জায়গায় আর যে পরিবেশেই পুজো করুন না কেন, মনের ভক্তিটাই আসল। মনের ভক্তি নিয়ে ঠাকুরকে ডাকলে ঠাকুর ঠিকই সাড়া দেবেন।
আমার যে কটা ঠাকুরের বাসনপত্র দেখছেন সবই ইন্ডিয়া থেকে বারে বারে আনা। তবে আজকাল এখানকার ইন্ডিয়ান দোকানগুলোতেও ভালো মতো ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু দামটা অনেকটাই বেশি। ননি এখন ঘুমাচ্ছে, কিন্তু চিনি সকাল থেকেই আমার সাথে হেল্প করে যাচ্ছে। এই ছোট্ট ছোট্ট পুজোগুলোর মাধ্যমে ওকে আমাদের দেশের কালচার সম্পর্কে আমি পরিচয় করাই। ননিও আস্তে আস্তে বড় হচ্ছে, ওকেও তাই করব। আমি চেষ্টা করি মোটামুটি সব ধরনের পুজো করার, যাতে ওরাও অল্প অল্প করে নিজের ইন্ডিয়ান কালচারকে চেনে আর বড় হয়ে এই কালচার, নিয়ম কানুন, রীতিনীতিগুলোকে নিজেদের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। এবার ঠাকুরের আরতি করে আমার পুজো শেষ। এবার ননির কান্নার আওয়াজ পাচ্ছি, ননিও উঠে গেছে। এতক্ষণ ভাগ্যিস ননি ঘুমিয়েছিল, ও উঠে থাকলে দেখতেন এটা ধরে টানতো, ওটা ধরে টানতো, ফুল ছিঁড়তো। আমি একটা টপ আর জিন্স পরে নিয়েছি, কারণ ওই শাড়িটা এত ভারী যে কোথাও গিয়ে আমি থাকতে পারবো না। সেই জন্য আমি ভাবলাম যে নর্মাল জিন্স টিন্স পরি। হ্যাঁ, কিন্তু সাজগোজ যা ছিল আগে তাই আছে। এই যে চন্দন, এই যে রিচা, আর এই যে ননি। এই যে ননি, এখন যাচ্ছি আমরা। যেতে আমাদের ওখান থেকে ওদের বাড়ি সময় লাগে প্রায় 35 মিনিট।
গাড়ি ছাড়িয়ে আসলে বুঝেছে। এই জায়গাটা ঢোকার পর থেকে নিউজিল্যান্ড পোস্ট মানে কি কাজ করে ওদের বাড়ির পাশেই এরকম একটা ঢালু জায়গা আছে। রিচা ওখান থেকে নেমে গেল, ওর খুব মজা লেগেছে। Turn around, turn around, turn around. এসে গেছি কিন্তু কার পার্কিং কোথাও পাচ্ছি না। মানে সামনে গিয়ে কয়েকবার ঘুরে এসেও কার পার্কিং পেলাম না। মানে সিবিডিতে কার পার্কিং এত সমস্যা, তাই এখনো ঘুরে যাচ্ছি যে কোথায় যাব। ফাইনালি একটা মনে হয় জায়গা পাওয়া গেছে। এখান থেকে খানিকটা কার পার্ক করে তারপর খানিকটা হেঁটে যেতে হবে আমাদের। এই যে আমরা ঢুকে গেছি ইন্ডিয়ান মার্কেটটাতে। এখানে আমরা মেইনলি মাছ খুঁজতে এসেছি, আর এসেছি ঠাকুরের জায়গাটা দেখতে। শুনেছিলাম বহু কিছু পাওয়া যায় এখানে ঠাকুরের। দেখি দিওয়ালির সময় কিছু নিলেও নেওয়া যেতে পারে এখান থেকে। বেশ অনেকটাই বড় আয়েল এই ঠাকুরের জায়গাটায়। আর বেশি কিছু নিলাম না। একটা বাংলাদেশি তেলাপিয়া মাছ পেয়েছিলাম, আর চানাচুর, মুড়ি, এই কয়েকটা সামান্য জিনিস নিয়ে এবার চলুন বাড়ি যাই। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি। এখন আর আমাদের পুজোর সব পাওয়া যায়। এটা একটা সুবিধা। দুর্গাপুজোর যা বলবে, দুর্গাপুজো যেটা বলছে মানে সব A to Z, ভবনকুণ্ড থেকে আরম্ভ করে সব, হ্যাঁ যোগীতে সব পাওয়া যায়। ঘড়িতে এখন সময় 6টা। কীরকম সন্ধে হয়ে এসেছে দেখুন। প্রত্যেক দিনই তো আমাদের সাথে সকালবেলা রাস্তাঘাট দেখেন, আজকে
চলুন আপনাদের দেখাবো সন্ধেবেলায় কীরকম রাস্তাঘাট হয়। সন্ধেবেলায় একেবারেই চেনা রাস্তাঘাট অন্যরকম লাগে। এবার তৌরাঙ্গা পোর্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি। ও আপনাদের তো বলাই হয়নি, তৌরাঙ্গা হলো নিউজিল্যান্ডের লার্জেস্ট পোর্ট। সবথেকে বড় বন্দর হলো তৌরাঙ্গা বন্দর। You want to stay with Noni Papa? তা যাবে না, বুঝবে ফ্যামিলি যে কি বলে, বুঝবে তো। এই যে ফ্লাইওভারগুলো দেখছেন, এটা খুব রিসেন্টলি আমাদের তৌরাঙ্গাতে হয়েছে। আমরা 3 বছর হলো তৌরাঙ্গাতে আছি। সেই 3 বছর সময় থেকে দেখছি অল্প অল্প করে এই ফ্লাইওভারগুলো হচ্ছে। 2-2.5 বছরের মাথায় এসে এই ফ্লাইওভারের কাজটা কমপ্লিট হলো। আপনাদের সাথে গল্প করতে করতে বাড়িতেই ঢুকে গেছি প্রায়। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ব্লগ পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস বিরো নিউজিল্যান্ডে।